আজকের ২৯ নম্বর এপিসোডে সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন। আমি রনি, আর আজকের কাহিনী হলো এক সত্যি ভৌতিক ঘটনা, যা আমার আপনার সাথে প্রায় ঘটে যায়। তাহলে চলো মেন ঘটনায় আসি। বিকালে তখন প্রায় ৬টা বাজে। গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটা বাজার, নাম চৌরাস্তার হাট। সপ্তাহে ২ দিন বাজার বসে, মঙ্গলবার আর শুক্রবার। ভিড়ের মধ্যে আজও পুরনো দোকানগুলোর সামনে কাস্টমার লেগে আছে। আর সেই বাজারের এক কোণে ছিল রামু নাপিতের দোকান। রামু বছর ৩৫-এর একজন সাধারণ মানুষ, ছোট্টখাটো গড়ন, মুখে সবসময় হাসি লেগে থাকে। শোনা যায় তার হাতের কাজ নাকি খুবই চমৎকার। চুল কাটতে বা দাড়ি ছাড়তে দূর দূরান্ত থেকে লোকজন আসে। কিন্তু এই রামুর দোকান নিয়ে বাজারে একটা পুরনো গুজব ছিল। রামুর দোকানে নাকি রাতে ভূত আসে দাড়ি কাটতে। প্রথম সবাই মজা করে কথাটা বলতো, কিন্তু একদিন হাট মোড়লের বড় ছেলে সোমরাত মজা করতে গিয়ে সত্যি ভূত দেখেছিল বলে হইচই পড়ে যায়। সেই রাতের পর থেকে সন্ধ্যার পর কেউ আর রামুর দোকানের ধারে কাছেও ঘেঁষত না। সেদিন শুক্রবার ছিল। রামু দোকান গুটিয়ে বাড়ি ফেরার তোড়জোড় করছিল। এমন সময় একজন বৃদ্ধ এসে দোকানে ঢুকলো। মুখে পাকা সাদা দাড়ি, চোখে অদ্ভুত এক শূন্য দৃষ্টি। বৃদ্ধ বলল, বাবা, একটু দাড়ি ছাড়বে, খুব দরকার। রামু কিছুটা সংকোচে পড়ে গেল। বাজার প্রায় ফাঁকা, সূর্য অস্ত যাচ্ছে, গা ছমছমে একটা পরিবেশ। কিন্তু রামুর বাঁচার উপায় নেই। দোকানদারদের তো কাস্টমার ফেরানো চলে না। সে বলল, আসুন কাকু, চেয়ারে বসে পড়ুন। বৃদ্ধ ধীরে ধীরে চেয়ারে বসলো। রামু সাবধানেই ব্লেড ধারালো করল, কিন্তু যতবারই সে বৃদ্ধের মুখের দিকে তাকায়, কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হয়। মনে হয় সে যেন মানুষ নয়, ছায়ামূর্তি। এরপর ঠান্ডা একটা বাতাস দোকানের ভিতরে বয়ে যাচ্ছিল। রামু হাত কাঁপা কাঁপা করে দাড়ি কাটতে শুরু করলো, আর হঠাৎ লক্ষ্য করলো বৃদ্ধের গায়ে কোনো ছায়া পড়ছে না। চারিদিকে অন্ধকার ঘনিয়ে এসেছে। দোকানের কাঁচের সামনে নিজের ছায়াও দেখা যাচ্ছে, কিন্তু বৃদ্ধের কোনো স্তম্ভ নেই। এরপর হঠাৎ বৃদ্ধ ফিসফিস করে বলল, ধীরে কর বাবা, আমার অনেক ব্যথা। রামুর শরীর অবাস হয়ে গেল। কাঁপতে কাঁপতে সে দাড়ি কাটা শেষ করলো। যখন টাকা চাইবে বলে মুখ খুলল, তখনই দেখলো চেয়ার ফাঁকা, বৃদ্ধ নেই। অথচ দোকানের দরজা বন্ধ ছিল। বাইরে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগই নেই। রামু আতঙ্কেই চিৎকার করে বাইরে দৌড় দিল। পরদিন সকালে গোটা বাজারে হইচই পড়ে গেল। রামুর দোকানের সামনে লোকজন ভিড় জমালো। রামু কাঁপা গলায় রাতের ঘটনার কথা বলল। হাটের মোড়ল, গ্রাম প্রধান সবাই এসে শুনল। এরপর কিছু প্রবীণ মানুষ বলল, ও তো মাধব কাকুর বর্ণনা। বছর 10 আগে উনি চৌরাস্তায় দাড়ি কাটাতে এসে দোকানের সামনে হার্ট অ্যাটাক করে মারা যান। রামু স্তম্ভিত, সে তো সব জানতই না। প্রবীণরা আরও বলল, মাধব কাকুর একটা অপূর্ণ ইচ্ছা ছিল। সে জীবনে সে দাড়ি ছাটিয়ে নতুন জামা পরে মেয়ের বিয়েতে যাবেন, কিন্তু তার ইচ্ছা অপূর্ণ থেকে যায়। সম্ভবত সেই কারণেই উনি এখনও রাতের বাজারেই ঘোরাঘুরি করেন। এর কিছুদিন পর গ্রামের কয়েকজন সাহসী যুবক ব্যাপারটা সত্যি কিনা পরীক্ষা করতে তারা রামুর দোকানে রাত 8টার পরে লুকিয়ে থাকলো। দোকানের বাতি নিভিয়ে এক কোণে বসে অপেক্ষা করতে লাগলো। রাত প্রায় 9টা বাজে। হঠাৎ ঠান্ডা হওয়ার একটা ঝাপটা এলো, আর দোকানের দরজা
নিজে থেকেই খুলে গেল। সবাই চোখ কুঁচকে দেখলো একটা আবছা ছায়ামূর্তি দোকানের ভিতরে ঢুকছে। এরপর মূর্তিটা ধীরে ধীরে এসে সেই চেয়ারে বসলো যেখানে সাধারণত কাস্টমাররা বসে, আর মৃদু আওয়াজে বলল, একটু দাড়ি ছাঁটাবে বাবা। তরুণরা আতঙ্কে চিৎকার করে ওখান থেকে দৌড়ে পালালো। রামু আর সাহস পেল না দোকান চালানোর। আজকের কাহিনী এই পর্যন্তই। যদি কাহিনী ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে কমেন্টে জানান, আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে মোটেও ভুলবেন না। আর একটা কথা, আপনি যদি আপনার জীবনে ঘটে যাওয়া বা অন্য কারোর মুখ থেকে শোনা সত্যি ঘটনা আমাকে পাঠাতে চান, তাহলে আমার ভিডিওর ডেসক্রিপশনে আমার জিমেল দেওয়া আছে, ওখানে পাঠাতে পারেন। ধন্যবাদ।